দেখো বন্ধুরা, আমার সুইটিকে শুধু একবার দেখো, ওকে কত বড় শসা নিয়ে ও খাটের তলায় ঢুকে গেছে, দেখতে পাচ্ছ? ওকে একটা শসা দিয়েছি আমি, সেই শসাটা আর পুষালো না, মানে একটু সাইজে ছোট দিয়েছিলাম। আর এখন ভাত খাওয়ার সময়, বাজে এখন 12:30, দেখো ও রান্নাঘরে যে একটা বড় শসা বেছে নিয়ে এসে খাটের তলায় ঢুকে গেছে। আর দেখো, এই শসাটা খেলেও দুপুরে ভাত খেতে পারবে বলো তোমরা? আর ওকে, ওর পাপা আজকে জ্যাকেট খোলেনি। আজকে আমাদের এখানে ওয়েদার খুবই খারাপ, মানে একদম সূর্য উঠছে না, আর জন্য জামা দুজনকে ড্রেস পরানো আছে। সূর্য উঠেনি, ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, তার জন্য এই খোলা হয়নি। আর দেখো, শসা নিয়ে ঢুকে গেছে খাটের তলায়, যাতে আমি বের করতে না পারি। এত বড় শসা, মানে একটা বেশ ভালোই ওজন হবে, দেখতে পাচ্ছ কত বড় শসাটা। মানে মানে সামনে হলে তোমাদেরকে দেখাতে পারতাম কত বড় শসাটা নিয়েও ঢুকেছে। শসা খাবে আর খাটের তলায় ঢুকেছে, যাতে আমি বের করতে না পারি, বুঝতে পারছো? আর এইখানে দিয়েছি ওকে, আমি শসা দিয়েছিলাম, এই দেখো। যেহেতু শসাটা আমি কেটে দিয়েছিলাম, সেই জন্য নেয়নি। আমি একটা টুকরো ভাবলাম যে একটা মানে আমার এই খাবে, গোল্ডি খাবে, তো গোল্ডির জন্য আমি একটা টুকরো বার করেছি। ওইটা দেখে নিয়েছে না, ওর মানে খুব রাগ হয়ে গেছে, নে খাবো না আমি। এই দেখো, এ নিয়ে করে এখন যাচ্ছে। সকালে কিচ্ছু খাবার খায়নি, বিস্কুট দেওয়া হয়েছিল, ডগ ফুড দেওয়া হয়েছিল, সেগুলোও খায়নি। আরে পাপাই, তুমি শসা খাচ্ছ? তুমি নিয়েছো শসাটা? তাহলে এই শসাটা এখন খেলো না, এটা যেহেতু আমি কেটে দিয়েছি, সেই জন্য ও খাবে না, ও গোটা নেবে। রান্নাঘর থেকে গোটা নিয়ে এসে ঢুকে গেছে বাবা। আর আমার গল্লি শরীরটা একটু খারাপ আছে, ঠান্ডা লেগেছে, তাহলে ডাক্তার দেখিয়ে নিয়ে আসা হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে। পাপাই, তো এই হচ্ছে বদমাশি, এদের বুদ্ধি, ছোটো ছোটো মানে দুষ্টুমি এগুলো। কাদের বাড়িতে এরকম পেট আছে বদমাশি করে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। দেখো, ওকে দিয়েছি, ও খুব একটা খায় না, ওকে সেদ্ধ আপেল খাওয়ালাম সকালবেলায়।